আমাদের একটা ছোট্ট পাখি আছে নূরজাহান নূর। তো আমি প্রতিদিনই শহীদ ওসমান হাদিকে নিয়ে ভিডিও বানাই, ও সেগুলো ফলো করে। তো আমাকে জিজ্ঞেস করে, নানু ভাইয়া ওসমান হাদিকে তুমি তাকে নিয়ে এত ভিডিও বানাও কেন? আমি পরে ওকে ভিডিওগুলো দেখাই, পরে বলে কি, নানু ভাইয়া আমি একটা গজল করতে চাই। তো ও একটা গজল করছে, অবশ্যই আপনারা শুনে যাবেন। আর একটু ভুল টুল হলে ক্ষমা করে দিবেন, কারণ ও ছোটো বাবু, ভালো করে এখনও বোঝে না, লেখাপড়া তো করে নাই এখনও, ছোট, ওর বয়স 4 বছর। হাতি ইতিহাস পাখিয়া বাবিল বসার হাতে লাঠি হাতি আমায় অর্থে যা বলে শীতল পাটি হাতি গলাপে বাতাল গন্ধ খোলা পায় সে দাওয়ায় সেদিন তোর সাগর জোয়া আল্লাহু আকবার। আসুন না, শহীদ ওসমান হাদি ভাইকে কিভাবে আমরা ডেকোরেশন করতে পারি, কিভাবে আগামী প্রজন্মের মধ্যে তাকে ধরে রাখতে পারি। বর্তমান যুগে সবার হাতে হাতে স্মার্টফোন এবং কি বড় একটা ফোন থাকে। তো আমরা সবাই সেই ফোনটার মধ্যে এইভাবে হাদি ভাইকে আগলে রাখবো, যাতে মোবাইল খুললেই হাদি ভাইয়ের স্মৃতিরা ভেসে ওঠে। আমরা হাদি ভাইকে ধরে রাখতে পারিনি, কিন্তু হাদি ভাইয়ের স্মৃতিটা যদি আমরা ধরে রাখি, তাহলে আমাদের বাচ্চারা আগামীতে যারা আসবে এই দুনিয়ায়, তারা এই হাদি ভাইকে চিনবে, হাদি ভাইয়ের আদেশে মানুষ হবে। হাদি ভাই কিন্তু একটা খুব ভালো ছেলে ছিল, তার পরিবারকে যথেষ্ট পরিমাণ সম্মান করত। বাবা মা ভাই বোন যে যেখানে আত্মীয় স্বজন আছে সবাইকে পর্যাপ্ত পরিমাণ সম্মান দিত। এবং কি ওই যে কথায় আছে না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সে কিন্তু মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছে। আগে কিন্তু সে ছোটোবেলা এতটা চঞ্চল ছিল না। সে চঞ্চল কখন হয়েছে, যখন লেখাপড়া করে তার মাথার মধ্যে আমাদের এই বাংলাদেশের মানে অনেক ধরনের মানুষের চলাফেরা কথাবার্তা তার মাথার মধ্যে কাজ করছে, পর্যাপ্ত পরিমাণ জ্ঞান হয়েছে, তখন দেখছে যে আমাদের এই সোনার বাংলাটা এলোমেলো হয়ে যাচ্ছে, মানুষগুলো বুঝে উঠছে না কিভাবে কি করবে। ঠিক তখনই এই একটা হাদি ভাই আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিছে, যে এই হাদি ভাইয়ের মাধ্যমে যেন আগামী দিনের সন্তানরা বাবা মাকে ভালোবাসতে পারে এবং কি এই সোনার বাংলার মানুষকে ভালোবেসে তাদের পাশে থাকতে পারে। কিন্তু সেই যেই মুহূর্তে আমাদের এই শহীদ ওসমান হাদি ভাই ভালো কিছু করতে গেছে, দেশের জন্য কিছু করতে গেছে, দেশের মানুষের জন্য কিছু করতে গেছে, সেই মুহূর্তটাই আমাদের এই শহীদ ওসমান হাদি ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দুনিয়া থেকে বিদায় করেছে, তাকে পিছন থেকে গুলি করা হয়েছে। আসলে আমাদের ওসমান হাদি ভাই ছিল খুব সাহসী, বীর, মহান, মানবতার বা এক ভালোবাসার, আল্লাহ পাকের রহমতের এক মানুষ। তো আসলে পিছন থেকে গুলি করেছে সেহেতু আমরা বলি শহীদ ওসমান হাদি ভাই মারা যায় নাই, কারণ সামনে থেকে একজনকে আঘাত করলে সেই আঘাতের নামই হচ্ছে যে খুন করা বা মেরে ফেলা। শহীদ ওসমান হাদি ভাইকে কেউ কখনো সামনে থেকে মারতে সাহস পাইতো না, পিছন থেকে ঘায়েল করা মানে কোনো কুলাঙ্গারের সন্তান, কোনো জানোয়ার, হিংস্র প্রাণী পিছন থেকে শহীদ ওসমান হাদি ভাইকে ঘায়েল করেছে। কিন্তু কোনো মায়ের বীর সন্তান, কোনো মায়ের মহা সন্তান হাদি ভাইকে গুলি করতে পারে নাই, কোনো ক্ষতি করতে পারে নাই। যদি ক্ষতি করতে হতো তাহলে সামনে এসে করতে হতো। পিছন থেকে গুলি করা মানে কোনো একটা কুকুরের মতো পশু প্রাণী আর কি শহীদ ওসমান হাদি ভাইকে কিছু একটা ক্ষতি করতে চেয়েছিল।